আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ৩৯ ফিলিস্তিনি এবং ফিলিস্তিনি কারাগার থেকে মুক্তি পেলেন ১৩ বন্দী ইসরায়েলি এবং গাজায় ঢুকছে ২০০ যানবাহী ট্রাক। এরপর জানাবো সকল বন্দীকে মুক্তি দিতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করা হবে, বললেন জিয়াদ আন-নাখালা। ইসরায়েলি একমাত্র মাকড়সার ঘর নয়, সকল পরাশক্তি তুষার মানব, বললেন খতিব। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য, বললেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। আরও থাকবে মোসাদকে যেভাবে কাজে লাগাতে চান নেতানিয়াহু, বিশ্বের সর্বত্র ফিলিস্তিনি নেতাদের নজরদারি রাখবে মোসাদ, বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো গাজায় আরও ২ মাস হামাসের সঙ্গে যুদ্ধ চালাতে চায় ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বন্দীদের মুক্তি দিল হামাস। ইসরায়েল গাজায় ঢুকেছে ২০০ যানবাহী ট্রাক। ৭ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ১৩ ইসরায়েলি বন্দী ও থাইল্যান্ডের ১২ নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস। অন্যদিকে ৩৯ জন ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র মাজেদ আল আনসারি এক পোস্টে জানিয়েছেন, ইসরায়েলি কারাগারে বন্দী থাকা ৩৯ জন ফিলিস্তিনি নারী ও শিশু প্রাথমিকভাবে মুক্তি পেয়েছে। কাতারের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীকে জালিয়াত আল কারামেলের দামন কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের পশ্চিম তীরের অফার কারাগারে স্থানান্তর করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মধ্যে ১৩ জনকে আন্তর্জাতিকভাবে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদেরকে প্রথমে মিশরে নেওয়া হবে এবং পরে তাদেরকে ইসরায়েলে নেওয়া হবে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরায়েল যদি সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় তাহলে আমরাও আমাদের হাতে থাকা ইসরায়েলিদের সেনাদের মুক্তি দেব। ৪ দিন ইসরায়েলি কারাগারে বন্দী ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল, আর বিনিময়ে গাজা আটক ৫০ জনকে মুক্তি দেবে হামাস। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ২০০ ট্রাক মিশর থেকে রাফা ক্রসিং দিয়ে গাজা প্রবেশ করেছে। এগুলো চিকিৎসা সামগ্রী, জ্বালানি, রান্নার গ্যাস, খাদ্য সামগ্রী ছিল বলে জানা গিয়েছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। সকল বন্দীকে মুক্তি দিতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করা হবে, বললেন জিহাদ আন-নাখালা। ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে বলেছেন, প্রতিরোধ আন্দোলন সকল ফিলিস্তিন বন্দী বিনিময়ে সম্মত হতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করবে। গাজা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধের ৪৯তম দিনে ৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। আল মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে, ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ইহুদিবাদী শত্রুদের অবশিষ্ট বন্দী, সামরিক কর্মকর্তা এবং সৈন্যরা বাদবাকি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া ছাড়া মুক্তি পাবে না। যুদ্ধ এবং আগ্রাসনের সমাপ্তি এই ইস্যুটির উপর নির্ভর করে। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা যদি রণাঙ্গনে পর্যদস্ত না হতো তাহলে তারা কখনোই বন্দী বিনিময়ে রাজি হতো না। নাখালা লেবাননে হিজবুল্লাহ, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের প্রতিরোধ বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুদের ঘোষিত টার্গেট হল প্রতিরোধ শক্তিকে ধ্বংস করা, সুতরাং ওই শত্রুদের পুরোপুরি ধ্বংস নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। যুদ্ধবিরতির প্রথম দিনে ইসরায়েলি জঙ্গি বিমান সহ ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলো গাজার আকাশসীমা থেকে চলে যাবার পর পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত হয়ে এসেছে বলে আল মায়াদিন জানিয়েছে। সূত্র পার্স টুডে। ইসরায়েলি একমাত্র মাকড়সার ঘর নয়, সকল পরাশক্তি তুষার মানব, বলছে ইরান। তেহরানের জুমা নামাজের খতিব বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলি একমাত্র মাকড়সার ঘর নয়, বরং সকল পরাশক্তি তুষার মানব। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন কাজেম সিদ্দিকী ফিলিস্তিনিদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলেছেন, আল আকসা তুফান অভিযান প্রচার করেছে যে এর প্রমাণ করেছে প্রতিরোধে আক্রমণাত্মক রূপ নিলে নিজেদের অবস্থানের ওপরেই থাকবে। জুমার খতিব আরও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন প্রমাণ করেছে শুধু ইসরায়েলি মাকড়সার ঘর নয়, সকল পরাশক্তি আসলে তুষার মানব। যদি কেউ আল্লাহর ওপর ভরসা করে তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে বিশ্বের সামনে তাদের অসারতা ফুটে উঠবে। জনাব সিদ্দিকী জানিয়েছেন, নারী, গাজায় শিশু ও বৃদ্ধের ওপর ইহুদিবাদীদের গণহত্যা এবং চিকিৎসা কেন্দ্রে নৃশংস হামলার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গাজার নিপীড়িত শিশুদের হত্যা বিশ্ববাসীর অনুভূতি জাগ্রত করেছে। হোয়াইট হাউসের সামনে, লন্ডন ও ফ্রান্সের রাজপথ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজপথে মানুষের উপস্থিতি প্রমাণ করেছে ইসরায়েলের ধ্বংস অত্যাসন্ন। বিশ্ব
বিশ্ববাসী অচিরেই আমেরিকার পতনও দেখতে পাবে বলে বিশিষ্ট এই আলেম মন্তব্য করেছেন। জুমার খতিব আরও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে ফাটল সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। সূত্র পার্স টুডে। ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই অঞ্চলের মানুষ অচিরেই ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই আশতিয়ানি। গাজা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা সংস্থা ইসনার সঙ্গে আলাপকালে জেনারেল আশতিয়ানি আরও বলেছেন, আল আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরও বহু ক্ষেত্রে ইসরায়েলের আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইসরায়েল এবং তাদের মদতদাতারা গাজার যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। পরিপূর্ণ পতনোন্মুখ ইসরায়েলকে মদত দিয়ে মার্কিন ও ইউরোপীয়রা ভীষণ রকম বিপদ অনুভব করছে বলেও জনাব আশতিয়ানি মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, পশ্চিম এশিয়া বিশ্বের বুকে একটি সংবেদনশীল অঞ্চল। বিষয় অঞ্চলের দিকে তাকিয়ে থাকে, কেননা এই অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ করা হয়। বিশ্ব অর্থনীতি এই জ্বালানির উপর নির্ভরশীল। সূত্র পার্স টুডে। মোসাদকে যেভাবে কাজে লাগাতে চান নেতানিয়াহু, বিশ্বের সর্বত্র ফিলিস্তিনি নেতাদের নজরদারিতে রাখবে মোসাদ, বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির মধ্যেই গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নিয়ে নতুন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইঙ্গিত দিলেন, যুদ্ধবিরতি হলেও হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে, বরং স্বাধীনতা ফিলিস্তিনের স্বপ্ন দেখানো হামাস তাদের নির্মূলে প্রকাশ করেছে নতুন নীল নকশা, যা বাস্তবায়নের দায়িত্ব নেওয়া হয়েছে দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা মোসাদকে। কিভাবে বাস্তবায়ন করা হবে নেতানিয়াহু এই নীল নকশা তাও জানিয়েছেন তিনি নিজেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামাস নেতারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মোসাদ। স্থানীয় সময় গতকাল যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি নিয়ে কথা বলার সময় সতর্কবার্তা দিয়েছেন তিনি। নেতানিয়াহু জানিয়েছেন, এটা খুবই কঠিন সিদ্ধান্ত, তবে সঠিক সিদ্ধান্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার হামাস জানায়, সংগঠনটির সামরিক বিভাগ আল কাসাম ব্রিগেডের লেবানন শাখার ডেপুটি কমান্ডার খালিল আল খারাজ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে তাকে বহনকারী গাড়িতে বোমবর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। লেবাননের গণমাধ্যম জানিয়েছে, খারাজের গাড়িটি টায়ার উপদ্বীপের দক্ষিণে ইসরায়েলি সীমান্ত থেকে 14 কিলোমিটার দূরে চাইটিয়ে এবং কালাইলেহের মধ্যে একটি রাস্তায় চলাকালীন সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনার প্রেক্ষিতে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছে, যুদ্ধবিরতির সময় ইসরায়েলের যে হামাস নেতাদের সঙ্গে হত্যা চেষ্টা করবে কিনা। জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, এই যুদ্ধবিরতি অস্থায়ী হবে এবং গাজা থেকে হামাসকে নির্মূল করার জন্য ইসরায়েলি সামরিক অভিযান শেষ হয়ে গেলেও তা পুনরায় শুরু করা হবে। বলেছেন, যতক্ষণ না ইসরায়েল তার সমস্ত লক্ষ্য অর্জন করতে পারবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। হামাসকে গাজা নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে কিনা জানিয়ে নেতানিয়াহু জানিয়েছেন, গাজার ইসরায়েলের জন্য হুমকি হবে না। ইসরায়েলি বাহিনী দক্ষিণ ও উত্তর গাজা নিরাপত্তা ফিরিয়ে আনবে। 2007 সালে এক নির্বাচনের মাধ্যমে গাজা উপত্যকার ক্ষমতা অর্জনের পর হামাসের রাজনৈতিক শাখার ঊর্ধ্বতন নেতাদের প্রায় কেউ গাজায় থাকেন না। সংগঠনটির নেতৃস্থানীয় অধিকাংশ নেতা মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারে অবস্থান করেন, আর দ্বিতীয় সারি গুরুত্বপূর্ণ নেতাদের অধিকাংশই লেবাননে রাজনৈতিক আশ্রয় থাকেন বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে কাতার ও লেবাননে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করবে মোসাদ, এমন ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। শুক্রবার কাতারের মধ্যস্থতায় গাজা, হামাস ও ইসরায়েলের 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে প্রথম 150 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল, দিচ্ছে এবং তাদের মুক্তির বিনিময়ে গাজার জিম্মি 50 জনকে মুক্তি দিবে হামাস।